আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সামনে 27শে রজব, যেই রজবে আল্লাহ তাআলা তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মতো একটা মুজিজা দান করেছিলেন। এমন একটি মাসে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। গত 2 জুমা যাবত আলোচনা চলতেছিল মেরাজের আলোচনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন বৈশিষ্ট্যের কারণে, কোন মর্যাদার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর শ্রেষ্ঠ নবী হইতে পারলেন এবং উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হতে পারলেন, এই আলোচনাগুলো চলতেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্যের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর উপর মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, এই কারণগুলোই আলোচনা করতেছিলাম। আজকে গত জুমা আলোচনা হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, হাসরের ময়দানে বিশ্বনবীর সবচেয়ে বেশি উম্মত বেশি হবে। এটা অন্য কোন নবীর শ্রেষ্ঠত্ব নেই, শুধু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, আমাদের নবী হচ্ছে শেষ নবী, যেই বৈশিষ্ট্য অন্য কোন নবীর ক্ষেত্রে নেই। তৃতীয় যে বৈশিষ্ট্যের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর উপরে শ্রেষ্ঠত্ব মর্যাদা অর্জন করেছেন, তা হচ্ছে মেরাজের কারণে। সুবহানাল্লাহ। মেরাজের কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, যে মেরাজ অন্য কোন নবীর হয় নাই, শুধু আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একমাত্র খাস এবং বৈশিষ্ট্য ছিল। এই মেরাজের কারণেও আমাদের নবী সকল নবীর উপর শ্রেষ্ঠত্ব মর্যাদা অর্জন করেছেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথমেই বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বন্ধুকে রাতের এক অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবং ঊর্ধ্ব গগন পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত আমি আমার বান্দা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছি, ভ্রমণ করিয়েছি, যেটাকে মেরাজ বলা হয়। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব গগন, আর ইসরা শব্দের অর্থ হচ্ছে সফর, রাত্রিকালীন সফর। মেরাজের অপর নাম হচ্ছে ইসরা, আর মেরাজ হচ্ছে ঊর্ধ্ব গগন। এখন এই মেরাজটা হয়েছিল 7টা মহাশূন্য এবং 7টা আকাশ
পার হয়ে আরশ আজিম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা। এই যে মহাশূন্য পাড়ি দিলেন, যে মহাশূন্য এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে হলে 500 বছরের সময় লাগে। কত বছর? 500 বছর। এই মহাশূন্য সম্পর্কে দু একটি কথা বলতে হয়। আমাদের বিজ্ঞান এই মহাশূন্য সম্পর্কে কি বলেন? মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবের ভিতরে কি আলোচনা করেছেন দেখেন। যুগ যুগ ধরে শত শত বৎসর পৃথিবীর বিজ্ঞান এই মহাশূন্য নিয়ে গবেষণা করেছেন। সকলের একটা চিন্তা ছিল, যদি আমরা মহাশূন্যে আরোহণ করতে পারি, চন্দ্রের দেশে যদি যেতে পারি, তাহলে আমাদের বাসস্থানের একটা ব্যবস্থা হবে। ওইখানে যদি আমরা ফসল ফলাইতে পারি, তাহলে আমাদের অর্থনৈতিক এবং বিশাল একটা সফলতা অর্জন হবে। এই চিন্তা করে তারা শতাব্দীর পর শতাব্দী তারা গবেষণা করেছে। কিন্তু সর্বশেষ যে বিজ্ঞানী সফলতা অর্জন করেছেন, আমরা অনেকেই জানি, নীল আর্মস্ট্রং। উনি এই সফলতা অর্জন করেছেন। তিনি মহাশূন্য চন্দ্রের যে দেশ, ওইখান পর্যন্ত তিনি যেতে পেরেছেন। এই বিজ্ঞানী আমাদের জন্য 3টা রিপোর্ট দিয়েছেন। কয়টা রিপোর্ট? 3টা রিপোর্ট। 1 নম্বর রিপোর্ট হচ্ছে, মহাশূন্য এমন একটা অবস্থান যেখানে অক্সিজেনের লেশ মাত্র নাই। যেখানে কি অক্সিজেনের লেশ মাত্র নাই। সুতরাং ওই জায়গায় বসবাস করার মতো উপযোগী না। মহাশূন্যে ওইখানে বসবাস করা যাবে না, কোনো মানুষ বসবাস করতে পারবে না। একটা রিপোর্ট দিলেন। নাম্বার 2, মহাশূন্যের ফসল উৎপাদনের যে উর্বরতা, মহাশূন্যে সেই উর্বরতা নাই। ফসল ফলার জন্য মাটির ভিতরে যে উর্বরতা থাকার দরকার, এরকম উর্বরতা সেই মহাশূন্যে নেই। সুতরাং সেখানে ফসল ফলার মতো অবস্থা হবে না। 3 নম্বর রিপোর্ট দিলেন, চন্দ্রের ভিতরে একটা কালো রেখা তিনি দেখলেন। চিন্তা করলেন, ওইখানে বসে যদি আমি গবেষণা করি, যেই পরিমাণ অক্সিজেন নিয়ে এসেছি, ওইখানে বসে গবেষণা করলে এই অক্সিজেন শেষ হয়ে যাবে। সুতরাং দুনিয়ার ভূপৃষ্ঠে যাওয়ার মতো ক্ষমতা আমার হবে না। এই জন্য ওখান থেকে কিছু পদার্থ তিনি সংগ্রহ করে নিয়ে আসলেন। 6 মাস গবেষণা করলেন। কয় মাস? 6 মাস গবেষণা করলেন। 6 মাস গবেষণা করার পরে তিনি একটা তথ্য বের করলেন যে 1400 বছর আগে বা 1500 বছর আগে এই চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছিল। সুবহানাল্লাহ। এই চন্দ্রটা কি হয়েছিল? দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। আবার এই চন্দ্রটা জোড়া লেগেছে। এই জোড়া লাগার কারণে এই চন্দ্রের এক পার্শ্ব থেকে অপর পার্শ্ব পর্যন্ত কালো রেখা দাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন বলেন, এই চন্দ্রটা কখন দ্বিখণ্ডিত হয়েছিল? আল্লাহু আকবার। একদিন বলেছিলাম, আমরা এমন নবীর উম্মত
যেই নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন নবীর উম্মত আমরা, যেই নবী আঙ্গুল দিয়ে চন্দ্রকে ইশারা করেছেন, এই চন্দ্র তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও, সাথে সাথে দুই ভাগ হয়ে গেছিল। সুবহানাল্লাহ। তাহলে সেই প্রমাণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এর একটা মুজিজা আবু জাহেল, উতবা, সাইবা তাদেরকে সরাসরি দেখাইছেন। তারা বলেছিল, তুমি যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তোমার উপর আমরা ঈমান আনবো। নবীজি দেখাইছিলেন, কিন্তু কপাল পোড়া সেই আবু জাহেল, তাদের কপালে ঈমানের মতো দৌলত তাদের কপালে ছিল না। তাহলে পৃথিবীর বিজ্ঞান এই কথা বলতে বাধ্য হয়েছে, হ্যাঁ 1500 বছর আগে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। কেরাম বলেন, আমাদের বিজ্ঞান বলেন পৃথিবীটা একটা বলের মতো, মহাশূন্যের একটা বলের মতো, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন না, এই পৃথিবীটা একটা কমলার মতো, যেটাকে নিচের দিক থেকে চাপ দিয়ে ধারণ করে আছে। এখন এই যে পৃথিবীটা একটা মহাশূন্য, এই মহাশূন্যের ভিতরেই হচ্ছে যত নক্ষত্র আমরা দেখতে পাই, চন্দ্র, সূর্য, নক্ষত্র রাজি, তারকা রাজি যে দেখে, এগুলো সবগুলি হচ্ছে মহাশূন্যের ভিতরে। মহাশূন্যের শেষ প্রান্তরে এরকম নয়। যেটা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে চন্দ্র এবং সূর্য যে নক্ষত্রগুলো মহাশূন্যের ভিতরে আছে, এটা সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন এই যে মহাশূন্য, আমাদের বিজ্ঞান পাড়ি দিলেন, মহাশূন্যের মধ্যে চন্দ্র জগতে গেলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীর মহাবিজ্ঞান তারা এই মহাশূন্য ভ্রমণ করবে, এটা কি আল্লাহ তাআলা আগে থেকেই জানেন কি জানেন না? হ্যাঁ, জানে না? জানেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে মেরাজ কেন ঘটালেন? মেরাজের মতো একটা মর্যাদা, শ্রেষ্ঠত্ব কোন নবীকেই দেন নাই, শুধু আমাদের নবী বিশ্ব নবীকে দান করেছেন। তার কারণটা কি? আল্লাহ তাআলা জানতেন পৃথিবীর কোন বিজ্ঞান তারা গবেষণা করে মহাশূন্য পর্যন্ত আসতে পারবে, তারা আসবে। যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সেই মহাশূন্য পার করে আরো 7 আসমান যদি আমি তাকে ভ্রমণ না করাই, তাহলে পৃথিবীর মানুষ বলবে তোমরা এমন নবীর উম্মত যে নবী তো আকাশে ভ্রমণ করতে পারে নাই। আমাদের পৃথিবীর বিজ্ঞান মহাশূন্য ভ্রমণ করেছে, যেই শত শত বৎসরের পর মহাশূন্যে শূন্য পর্যন্ত যেতে হলে 500 বৎসর লাগে। সেই পথ পৃথিবীর বিজ্ঞান গবেষণা করে তারা সেই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তোমাদের নবী মুহাম্মদ তো সেই 500 বৎসর পাড়ি দিয়ে মহাশূন্য ভ্রমণ করে
বা প্রথম আসমানও তো পাড়ি দিতে পারলো না। এই জন্য আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমান 7 জমিন, যেটার দূরত্ব হচ্ছে 7000 বছরের পথ, সেই 7000 বছরের পথ দূরত্ব আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বড় ভ্রমণ করিয়ে আল্লাহ তাআলা সন্নিকটে একবারে কাছাকাছি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই মহাশূন্য থেকে আকাশ পর্যন্ত এটা দূরত্ব হচ্ছে আরো 500 বছর, আরো 500 বছর। তাহলে প্রথম আসমান পর্যন্ত 1000 বছর, 7 আসমান পর্যন্ত 7000 বছরের পথ। এই 7000 বছরের পথ আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ভ্রমণ করিয়ে শ্রেষ্ঠত্ব দান করে পৃথিবীর মানুষকে এটি শিক্ষা দিয়েছেন, অপৃথিবীর মানুষ কোন নবীকে আমি এই 7000 বছরের পথ আমি তাকে ভ্রমণ করাই নাই। শুধু পৃথিবীর মানুষকে এই কথাটা জানার জন্য, বুঝানোর জন্য আমি আমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছি, যেন আমার নবী সকল নবীর উপর শ্রেষ্ঠত্ব বজায় থাকে। বলে সুবহানাল্লাহ। শুধু এই মেরাজের কারণে আমাদের নবী সকল নবীর উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যত নবী পয়গম্বর প্রেরণ করেছেন, সকল নবী এবং পয়গম্বরদের একটাই মেসেজ ছিল, একটাই বার্তা ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, সবাই সফলকাম হয়ে যাবে। সকল নবী এবং পয়গম্বরদের একই বার্তা ছিল। সকল নবী জান্নাত জাহান্নামের কথা বলেছে, এই কাজ করলে জান্নাতে যাবে, এই কাজ করলে জাহান্নামে যাবে। যদি তোমরা পাপ কাজ করো আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির ভয়াবহতা আছে। সকল নবী কিন্তু এই মেসেজ এবং এই বার্তা সকল উম্মতকে দান করেছেন। কিন্তু স্বচক্ষে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ করে এই শ্রেষ্ঠত্ব এবং এই মর্যাদা কোন নবীকে আল্লাহ তাআলা দান করে নাই। শুধু আখিরি জামানার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, দুজাহানের সরদার, শেরে তাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই আমাদের নবী শ্রেষ্ঠ নবী। এই জন্য দুই কথায় বলা হয় সৃষ্টির শ্রেষ্ঠ। সৃষ্টির, আমাদের নবী কি সৃষ্টির শ্রেষ্ঠ। দুই কথায় বলা যায় আমাদের নবী কি সৃষ্টির শ্রেষ্ঠ। দেখেন, এখানে আরেকটা কথা আমাদের বোঝা দরকার, সেটা হচ্ছে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আমিন ভ্রমণ করানোর জন্য প্রথম আকাশে গেলেন, প্রথম আসমানে কিন্তু দারোয়ান আছে এবং সেখানে একটা গেট আছে। যাওয়ার সাথে সাথেই দরজার মধ্যে ঠক 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 আওয়াজ করলেন। দারোয়ান বললেন, ফেরেশতা। দারোয়ান বললেন, আপনি কে? ফেরেশতা বললেন, জিবরাইল আমিন বললেন, আমি তো আল্লাহ তাআলার একজন ফেরেশতা জিবরাইল আমিন। বলতেছে, আপনার তো আকাশের এই দরজা দিয়ে উঠা নামার অনুমতি আছে, কিন্তু আমার তো মনে হচ্ছে আপনার সাথে একজন মেহমান আছে, তাকে তো প্রবেশ করার অনুমতি আমি পাই নাই। আপনি যাকে নিয়ে এসেছেন সে কি পারমিশন হয়েছে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে? জিবরাইল আমিন বললেন, শুধু পারমিশন দিয়েছেন আল্লাহ এমন নয়, এমন সুপ্রিম পাওয়ার তাকে দান করা হয়েছে। আজকে আল্লাহ তাআলা নিজে তাকে স্মরণ করেছেন এবং দাওয়াত করেছেন, যেটাকে ভিভিআইপি মেহমান বলা হয়। এই ভিভিআইপি মেহমান রূপে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দাওয়াত করেছেন এবং আল্লাহ তাআলা তার ভিআইপি মেহমানের সাথে সরাসরি সাক্ষাৎকারের কথা বলবেন। সুবহানাল্লাহ।
সৃষ্টির শ্রেষ্ঠ নবী যিনি দরজায় গেলেন, দারোয়ান তাকে জিজ্ঞাসা করলেন আপনার অনুমতি আছে কিনা। তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ নবীর পক্ষে যদি প্রথম আসমানের দারোয়ান যদি জিজ্ঞাসা করে তার অনুমতি আছে কিনা, তাহলে দুনিয়ার কোন বিজ্ঞান, দুনিয়ার কোন গবেষক যদি সেই প্রথম আসমানে যাওয়ার চিন্তা করে, বুঝলাম প্রথম আসমানে যাওয়ার পর যাবে কিভাবে, কথা বুঝেন নাই, সে প্রথম আসমান সে পাড়ি দিবে কিভাবে, সেখানে তো অনুমতি নেই। শুধু একমাত্র কেবলমাত্র আমাদের নবীর মুজিজা এবং বৈশিষ্ট্য শুধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্যই সম্ভব ছিল যে এই 7 আসমান 7 জমিন পার হয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছে। কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ, কোনো বিজ্ঞান, কোনো জন্তু শত চেষ্টা করেও তারা সেখানে পৌঁছতে পারবে না। এখন আমি বলতে চাই, আল্লাহ তাআলা যে আয়াতের শুরুতে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যখন এই মেরাজটা সংঘটিত হয়েছিল, রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, যেই ভূমিটা আজকে ফিলিস্তিনে অবস্থিত, ওই জায়গায় রাতের কিছু অংশে চলে যাওয়া, আবার ওইখান থেকে মেরাজ ঊর্ধ্বগগনে ভ্রমণ করা, এটা যখন মানুষ শুনবে, শোনার সাথে সাথে এটাকে মানুষ পাগল বলবে না কি বলবে বলেন তো দেখি, কথা বুঝতে পারে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব ছিল প্রায় 6 মাস দূরত্বের পথ। 6 মাসের পথ রাতের কিছু অংশে আল্লাহ নবী কিভাবে ভ্রমণ করলেন, আবার ওইখান থেকে ঊর্ধ্ব আকাশে 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম সব দেখে আসছে। যখন মক্কার মানুষকে এই কথাটা বলেছে, তখন মক্কার মানুষ আবু জেহেল, উতবা, সাইবা বলে মুহাম্মদ এতদিন মনে করেছিলাম ভালো ছিল, এখন দেখি আস্থা পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কি জানেন? দেখেন আল্লাহ তাআলা আয়াতের শুরুতে সুবহান শব্দ কেন ব্যবহার করলেন? সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্র। আমরা ওযু ইস্তেনজা করি, পেশাব করি, আমাদের শরীর নাপাক হয়, ইস্তেনজা করি, আমাদের শরীর নাপাক হয়, কাপড়ে নাপাক লাগে, যে কাপড়টা নাপাক হয়, সেখান থেকে আমরা পবিত্র হই। তাহলে আল্লাহ তাআলা কি এইসব নাপাক থেকে পবিত্র হওয়ার জন্য কি নিজেকে পবিত্র ঘোষণা করেছেন? না। দেখেন এখানে সুবহান, মুফাসসিরিনে কেরাম বলেন এখানে সুবহান শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, তা হচ্ছে দুর্বলতা থেকে আল্লাহ পবিত্র, অক্ষমতা থেকে আল্লাহ পবিত্র, মুনাফিকিতা থেকে আল্লাহ তাআলা পবিত্র। সুতরাং মানুষ যখন আল্লাহর নবীর এই সফরের কথা শুনবে, তখন মানুষ বলবে এটা অসম্ভব, এত দূরের পথ স্বল্প সময়ের ভিতরে সফর করা কখনই সম্ভব না। আল্লাহ তাআলা বললেন যে এই সুবহান শব্দ দ্বারা আমি এই কথাটাই প্রমাণ করতে চাই, মানুষ যেখানে অক্ষম আমি সেখানে হলাম সক্ষম, আমি হলাম পবিত্র। এই জন্য আমার জন্য এই কাজ করাটা স্বল্প সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আজিম পর্যন্ত স্বল্প সময়ের ভিতরে আল্লাহর নবীকে সফর করানো সক্ষম। এই জন্যই আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করেছেন। এখানে নাপাক থেকে পবিত্র হওয়ার জন্য আপনার আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করে নেই। বান্দার অক্ষমতা যেখানে শেষ, ওইখান থেকে আল্লাহ তাআলার সক্ষমতা শুরু। আল্লাহ তাআলা ওইখান থেকে আল্লাহ তাআলার সক্ষমতা শুরু। সুতরাং বান্দার জন্য শুধু মহাশূন্য পর্যন্ত ভ্রমণ করা তার জন্য সক্ষম ছিল। পৃথিবীর মানুষ তখন এটা বুঝতে কঠিন ছিল। যখন এই আয়াত নাজিল হয়, আল্লাহ নবী যখন মেরাজ করেছেন, তখন বান্দার জন্য বোঝা কঠিন ছিল। কিন্তু এখন বোঝা কঠিন নয়, এখন বিজ্ঞান এটা প্রমাণ করেছে
মহানবীর মেরাজ যে সত্য ছিল এটা এখন প্রমাণিত। মানুষ যদি স্বল্প সময়ের ভিতরে মানুষ যদি গবেষণা করে মানুষ যদি সফলতা অর্জন করতে পারে, 500 বছরের রাস্তা মহাশূন্য পর্যন্ত যদি পাড়ি দিতে পারে, তাহলে যেই মালিক সক্ষম সেই মালিক কেন 7,000 বছরের পর কেন আল্লাহ তাআলা ভ্রমণ করাইতে পারবেন না? এটা আল্লাহ তাআলার জন্য কি সক্ষম। সুতরাং এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আয়াতের শুরুর মধ্যে সুবহান শব্দ ব্যবহার করেছেন। বান্দা বুঝে নাও, তোমার জন্য যেটা অক্ষম আমি আল্লাহর জন্য সক্ষম। আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত রাতের কিছু অংশে আমি তাকে জান্নাত জাহান্নাম এবং আমার সাথে সাক্ষাৎ করে আবার রাতের ভিতরে মক্কায় পৌঁছে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা আমার জন্য কি ছিল? সক্ষম ছিল, আমি অক্ষম নই। জিবরাইল আমিন আসলেন, ঘরের ভিতরে ঢুকলেন, দরজা জানালা সব বন্ধ, ঘরের ছাদ ফাঁকা করে দিলেন। আল্লাহর নবীকে সেখান থেকে নিয়ে গেলেন, আবার ঘরের ছাদ অটো মিলে গেল। সুবহানাল্লাহ। এখন আপনি বলতে পারেন এটা কিভাবে সম্ভব? প্রশ্নটা তো আগে দিয়েছি, আপনার জন্য যেটা অসম্ভব মালিকের জন্য সেটা কি সম্ভব। আপনি যেখানে অক্ষম মালিক সেখানে কি সক্ষম। সুতরাং মুহূর্তের ভিতরে ঘরের ছাদ মিলে গেল। সেখান থেকে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজম কূপের পাশে নিয়ে গেলেন। আল্লাহর নবীর সিনা চাক করলেন, তাকে অপারেশন করলেন। এক বিন্দু পরিমাণ রক্ত বের হলো না। তার ভিতর থেকে হাড়, তার ভিতরে যে কলিজা বা হাড় যেগুলো আছে সেই জমজমের পানি দিয়ে সেটা পরিষ্কার করে আবার ভিতরে যেখানে জিনিস সেখানেই আবার জিবরাইল আমিন ঢুকাই দিলেন, আবার সিনাটাকে আবার মিলাই দিলেন। এখানে সুইয়ের কোনো প্রয়োজন হয় নাই, অপারেশনের কোনো কি হয় না প্রয়োজন হয় নাই। এখন আপনি বলতে পারেন এইটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? উত্তর একটাই, যেখানে বান্দার জন্য অসম্ভব সেটা হচ্ছে মাওলার জন্য, মালিকের জন্য হচ্ছে সম্ভব। বান্দা যেখানে অক্ষম সেখানে আমাদের মালিক সক্ষম। মেরাজের আলোচনা অনেক লম্বা আলোচনা, আরো দীর্ঘ আলোচনা আছে ইনশাআল্লাহ আগামী